হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনাদের পিএম কিষানে ১৬তম কিস্তি যে টাকা ঢোকার কথা রয়েছে সেই ১৬তম কিস্তি টাকা ঢোকার আগে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। আপনাদের স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক থাকলে তবেই কিন্তু আপনারা এই ১৬তম কিস্তি টাকা পাবেন। তো এই ১৬তম কিস্তির টাকা পাওয়ার আগে আপনাদের স্ট্যাটাসে কি কি পরিবর্তন হবে এবং কি কি অপশন থাকলে আপনারা এই ১৬তম কিস্তির টাকা পাবেন। এর সাথে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং আপনাদের স্ট্যাটাসটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবেন। তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা কি করবেন, আপনারা গুগলে এসে পিএম কিষান লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে নিচে যেটা রয়েছে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে, আপনারা একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করেন তখনই আপনাদের সামনে নিচে এখানে দেখুন এন্টার ইউর রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। তার পাশে দেখুন এখানে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা বসানোর পর গেট ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে উপরে দেখুন নো ইউর রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনার যে আধার কার্ড বা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই আধার কার্ড বা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু জানতে পারবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন ক্যাপচাটা ফিল করার পর। তো সবার প্রথম আপনাদের স্ট্যাটাসে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং আপনি কবে কি রেজিস্ট্রেশন করছেন সেই ডেটটা দেখাবে। আপনারা নিচে আসবেন। তো বন্ধুরা নিচে আসার পর এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আপনাদের তিনটে অপশন থাকবে। প্রথম হচ্ছে ল্যান্ড সিডিং, যেটা আপনাদের ইয়েস থাকতেই হবে। ইকেওয়াইসি স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকতেই হবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও আপনাদের ইয়েস থাকতে হবে। যদি তিনটি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই ১৬তম কিস্তি টাকা পেয়ে যাবেন। এর সাথে এখন যে সমস্যাটা হচ্ছে আপনাদের মধ্যে, যে আপনাদের নিচে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্টে ঘরে এখানে এফডিও প্রসেসে ঘরে নো রয়েছে এবং নিচে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এটা এখনও স্টেটের কাছ থেকে কিন্তু অ্যাপ্রুভাল পায়নি। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কীভাবে চেক করবেন যে আপনারা এই ১৬তম কিস্তি টাকা পাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা আর একবার গুগল আসবেন। গুগল এসে PFMS এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখুন PFMS এর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু ওয়েট করবেন। এরপর একটু নিচে দিকে আসার পর এখানে দেখুন ট্র্যাক ডিবিটি ডিটেলস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন এই অপশানে ক্লিক করলেন তখনই এখানে দেখুন আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে সবার প্রথম ক্যাটাগরি অপশানে সিলেক্ট করবেন। এখানে দেখুন এনএসপি নিচে পিএম কিষান, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস, এখানে আপনারা পেমেন্ট আর একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এই বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখুন বেনিফিশিয়ারি কোড, আমাদের কোড নেই। এখানে নিচে দেখুন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। তারপর নিচে এই ক্যাপচার কোডটা এই ওয়ার্ড ভেরিফিকেশনের ঘরে বসাবেন। বসানোর পর এখানে আপনাদের সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখে যাবে। এখানের মধ্যে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে। এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে না, ব্যাংকের নেমও থাকবে না দেওয়া। এখানে আপনাদের যেটা চেক করতে হবে, এখানে নিচে দেখুন স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি, এখানে আপডেটেড রয়েছে। এখানে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এখানে যদি আপডেটেড থাকে সেক্ষেত্রে আপনারা জানবেন যে আপনারা এই ১৬তম কিস্তি টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের যদি আপডেটেড না দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা স্ট্যাটাস চেক করতে হবে। তো বন্ধুরা আবার আপনারা পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আপনারা একবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নেম কারেকশন অ্যাজ পার আধার, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করবেন। যখন এই অপশনে ক্লিক করলেন তখনই এখানে দেখুন নেম কারেকশন, নিচে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে ক্যাপচারটা ফিল করার পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করার পর যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় রেকর্ড নট ফাউন্ড ফর কারেকশন অর ইটস হ্যাজ অলরেডি বিন কারেক্টেড, যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন, যে আপনাদের যে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ডিবিটি লিঙ্কটা কিন্তু আপনাদের এবার চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনাদের এখানে নাম কারেকশন কিন্তু ঠিক রয়েছে, আপনাদের অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ডিবিটি লিঙ্কটা কিন্তু আপনাদের ঠিক নাই। সেক্ষেত্রে আপনাদের ওখানে কিন্তু স্ট্যাটাসটাও কিন্তু ওখানে আপডেটেড নেই। এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা আপনারা প্রথম যখন অ্যাপ্লাই করেছিলেন তখন সেই ব্যাংকটাই ছিল। এক্ষেত্রে যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা সেই ব্যাংকে গিয়ে বলবেন যে ডিবিটি লিঙ্ক কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অন করে দিতে। ডিবিটি লিঙ্ক অন করে যখনই আপনাদের এই পিএম কিষানে ১৬তম কিস্তি টাকা ঢুকবে তখনই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ডিবিটি লিঙ্ক হচ্ছে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনাদের আধারের মাধ্যমে আপনাদের এই টাকা পাঠানো হবে। সেক্ষেত্রে আপনাদের সকলকে কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু করতে হবে। তো আপনাদের যদি দুটো বা তিনটে অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে ডিবিটি লিঙ্কটা কিন্তু অন করে রাখতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম। এভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করুন এবং আপনাদের ১৬তম কিস্তি টাকা আপনারা এভাবে পাবেন। এইভাবে চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা ঠিকঠাক রয়েছে কিনা, এবং আরও পরবর্তীকালে নতুন আপডেট হলে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।